বিসমিল্লাহির রহমানির রহিম। ডে 4 ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন আহমেদ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ফৌজদারি আদালত কর্তৃক বিচার এবং দণ্ড প্রদানের ক্ষমতা। ফৌজদারি কার্যবিধি আইনের 28 ধারায় বলা হচ্ছে যে দণ্ডবিধি আইনের অপরাধের বিচার কে কে করতে পারবেন। দণ্ডবিধি বলতে আমরা পেনাল কোড জানি। তো পেনাল কোড অপরাধের বিচার করতে পারবেন হচ্ছে হাইকোর্ট, দায়রা আদালত এবং অন্য যে কোনো আদালত। এখানে অন্য যে কোনো আদালত বলতে আমরা বুঝি হচ্ছে সিআরপিসির 2য় তফসিলের 8ম কলামে বর্ণিত আদালতসমূহকে। সিআরপিসির 2য় তফসিলের 8ম কলামের বর্ণিত আদালতসমূহ কি করতে পারেন? দণ্ডবিধি আইনের অপরাধের বিচার করতে পারেন। তারা হচ্ছে 28। এবার আসেন ধারা 29-এ কি বলা হচ্ছে। 29 ধারাতে বলা হচ্ছে দণ্ডবিধি ছাড়া অন্যান্য যে আইন আছে সে সমস্ত আইনের যে অপরাধের কথা উল্লেখ রয়েছে সেই অপরাধের বিচার কোথায় করা হবে, কোন আদালত করবে। 29 ধারাতে বলা হচ্ছে যে সেই আইনে যদি আদালতের কথা উল্লেখ থাকে, যেমন আপনার নারী শিশু নির্যাতন দমন আইনের মধ্যেই উল্লেখ করা আছে যে এই আইনের অপরাধের জন্য নারী শিশু ট্রাইব্যুনালে কি হবে, তার বিচার হবে, তাই না? এরকম শিশু আইনেও বলা আছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও বলা আছে, তাই না? তো এরকম আপনার যদি আইনের মধ্যে আদালতের কথা উল্লেখ থাকে তাহলে সেই সংশ্লিষ্ট আদালতে কি হবে, তার বিচার হবে। যদি সেই আইনে আদালতের কথা উল্লেখ না থাকে তাহলে কোথায় হবে? হাইকোর্টে হবে, অথবা 2য় তফসিলের 8ম কলামে তো আছেই আদালত সমূহ, সেই আদালতে হবে। এই ছিল আমাদের 29 ধারার আলোচনা। এইবার আসেন 29-এর ক্ষয়তে কি বলা হচ্ছে। 29-এর ক্ষয়তে বলা হচ্ছে কিশোর অপরাধের কথা। কিশোর অপরাধ বলতে এখানে বোঝাচ্ছে যাদের বয়স আদালতে হাজির করার সময় কত বছর? 15 বছর। 15 বছরের কম তাদের বিচার যদি করা হয় বা করতে হয় এবং তার অপরাধ যদি হয় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও অন্য কোনো অপরাধ, সেই ক্ষেত্রে তার বিচার করবে হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আসেন হচ্ছে আমরা শিখব হচ্ছে যে দণ্ড প্রদানের ক্ষমতা। এখন আমরা তো ইতিমধ্যে শিখলাম বিচার করার ক্ষমতা, এবার আমরা শিখব হচ্ছে যে আদালতসমূহ কী পরিমাণ দণ্ড প্রদান করতে পারেন। এখানে 31 ধারাতে বলা হচ্ছে যে হাইকোর্ট এবং দায়রা আদালত বা দায়রা জজ যে কোনো দণ্ড দিতে পারেন। হাইকোর্ট যে কোনো দণ্ড দিতে পারেন, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ যে কোনো দণ্ড দিতে পারেন। তবে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যে যদি মৃত্যুদণ্ড দেন সেক্ষেত্রে অবশ্যই হাইকোর্টের অনুমতি সাপেক্ষে এটার কার্যকর করতে হবে, অনুমতি সাপেক্ষে এটা দিতে হবে। তারা হচ্ছে 31। এরপরে 31-এর 3 ক্লুজে বলছে যে যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড দিতে পারেন না। যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড অথবা 10 বছরের অধিক নয় এরকম দণ্ড প্রদান করতে পারেন। এইবার শিখবো আমরা ম্যাজিস্ট্রেটগণ কী ধরনের দণ্ড দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 32 ধারাতে বলা হচ্ছে, যেটা 2026 সালে মানে 25 সালে অর্ডিন্যান্সের মাধ্যমে সংশোধন করা হয়েছিল এবং 26 সালে তো আপনারা সবাই জানেন অর্ডিন্যান্সটাকে আইনে রূপান্তরিত করা হয়েছে। সেই ধারাবাহিকতায় 32 ধারাতে বলা হচ্ছে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছরের কারাদণ্ড প্রদান করতে পারেন অথবা 5 লক্ষ টাকা জরিমানা করতে পারেন। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছরের কারাদণ্ড প্রদান করতে পারেন এবং সাথে 3 লক্ষ টাকা জরিমানা প্রদান করতে পারেন। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছরের কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা প্রদান করতে পারে। তারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছর 5 লক্ষ, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর 3 লক্ষ, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর এবং 2 লক্ষ টাকা জরিমানা প্রদান করতে পারেন। এই ছিল মোটামুটি আমাদের 32 ধারাতে আলোচনা। এরপর 32-এর 2 ক্লুজে বলা আছে যে ম্যাজিস্ট্রেট আদালত দ্বারাই যে সকল ক্ষমতা লাভ ম্যাজিস্ট্রেট আদালত আইন দ্বারা যে সমস্ত ক্ষমতা লাভ করেছেন সেই সকল দণ্ডের মধ্যে একটির সাথে অপরটি যুক্ত করে আপনার যে কোনো আইনসঙ্গত দণ্ড প্রদান করতে পারবেন। ধারা হচ্ছে 33 ধারাতে বলা হচ্ছে আপনার জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করা যাবে কিনা। এই যে আপনার
মূল দণ্ডের সাথে যে জরিমানা প্রদান করা, জরিমানার আদেশ দেওয়া হলো, যদি কারাদণ্ডের সাথে জরিমানা দেওয়া হয় এবং সেই জরিমানা যদি সে না দিতে চায় তাহলে তার ওই জরিমানা অনাদে তাকে কি পরিমাণ দণ্ড দেওয়া হবে, এইটাই বলছে। সে মূল আপনার শাস্তি যেটা হয়েছিল তার 4/1 দেওয়া যেতে পারে। ঠিক আছে, 4/1 বেশি দেওয়া যাবে না। মনে করেন তার শাস্তি হয়েছে আপনার 4 বছর, তাহলে 4 বছরের সাথে যদি তার 10,000 টাকা জরিমানা করা হয়, তাহলে 10,000 টাকা সে যদি না দিতে পারে তাহলে 4 বছর প্লাস 1 বছর, টোটাল 5 বছর তার শাস্তি ভোগ করতে হবে। তবে এই আপনার 1 বছরের বেশি কিন্তু দেওয়া যাবে না, মানে জরিমানার অনাদায়ী যে 1 বছর দেওয়া হলো, মানে 4/1 যেটা আর কি, সেক্ষেত্রে আপনার এই 4/1 মানে 1/4 এর বেশি কিন্তু দেওয়া যাবে না জরিমানা অনাদায়ের জন্য। সেই কথাটা এখানে বলা হচ্ছে 33(1)-এ। ওকে, আমরা এখন শিখবো 35 ধারা। খেয়াল করেন, 35 ধারাতে বলা হচ্ছে যে একই মামলায় বিভিন্ন অপরাধে দণ্ডিত হলে সেই ক্ষেত্রে অপরাধীকে শাস্তির দেওয়ার বিধান কি। একই মামলায় একই ঘটনায় যদি কি করা হয়, বিভিন্ন অপরাধে, হ্যাঁ, বিভিন্ন অপরাধ, যেমন আমরা শিখেছি না গুরুতর, সাধারণ আঘাত, গুরুতর আঘাত। এখন এখানে আমরা এই 35-এর দ্বারা শিখতে গিয়ে আমরা দণ্ডবিধির 71 ধারা অনুসরণ করব। এখানে 71 ধারার ক এবং খ দুইটা উদাহরণ দেওয়া আছে। আমরা এই দুইটা উদাহরণ যদি দেখি, এখানে আমরা দেখতে পারবো এরকম বলা আছে যে যদি একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে যদি একাধিক আঘাত করে, তাহলে প্রত্যেকটা আঘাতের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে বিচার হবে না, সমস্ত আঘাতটা মিলেই কিন্তু একটা বিচার হবে বা একটা দণ্ড হবে, এরকম কিছু কিন্তু একটা শাস্তি হবে। আবার যদি একজন ব্যক্তি একাধিক ব্যক্তিকে, একজনকে হাত ভেঙে দিল, আরেকজনকে পা ভেঙে দিল, আরেকজনকে মাথায় আঘাত করলো, তাহলে কিন্তু সে আপনার কি করলো, ভিন্ন ভিন্ন ব্যক্তিকে ভিন্ন ভিন্ন অপরাধ করলো, ভিন্ন ভিন্ন আঘাত করলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার শাস্তিরও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। এই মেসেজটাই দেওয়া আছে পেনাল কোডের 71-এর উদাহরণ ক এবং খ, এটা আপনারা একটু দেখে নেবেন। এখানে একটা কথা বলা আছে যে আদালত, মানে 35-2-তে বলা আছে যে আদালত প্রথম অপরাধের জন্য যে শাস্তি দিবেন তা অপেক্ষায় একাধিক শাস্তি পরপর দেওয়ার ক্ষেত্রে মোট শাস্তির পরিমাণ প্রথম অপরাধের কিন্তু অধিক হবে না, এবং এরূপ অপরাধের বিচারের শাস্তি 14 বছরের বেশি হবে না। এটা কিন্তু এমসিকিউ থাকতে পারে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 35-এর খয়দে বলা হচ্ছে যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে তার মেয়াদ, মানে কারাদণ্ডের মেয়াদ হতে উক্ত সময়কাল বাদ দিতে হবে। এখানে বলা হচ্ছে যে মৃত্যুদণ্ড ব্যতীত দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি জেল হাজতে থাকে এবং তার বিচারের রায় যদি কারাদণ্ডের যে মেয়াদ দেওয়া হচ্ছে, যে পরিমাণ কারাদণ্ড দেওয়া হচ্ছে, উক্ত সময়কাল কি করতে হবে, যে পরিমাণ যে জেল হাজতে যে ছিল সেই সময়টা সেখান থেকে বাদ দিতে হবে। আসামি যদি দণ্ডের মেয়াদের চেয়ে বেশি দিন জেল হাজতে থাকে এবং ওই আসামি যদি অর্থদণ্ডে দণ্ডিত হয়, তাহলে তার দণ্ড মওকুফ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এই পর্যন্ত ছিল আমাদের ডে 4 ক্লাসের আলোচনা। ডে 5 ক্লাসের আলোচনা দেখার জন্য আমন্ত্রণ জানাই। আজকের মতো ভিডিওটি শেষ করতেছি। আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।